আমরা খুব অবাক হই যে ডক্টর ইউনূসকে আমরা বাংলাদেশের জনতা, বাংলাদেশের তাওহীদি জনগণ ক্ষমতার মসনদে বসিয়েছে, সেই ডক্টর ইউনূস কিভাবে এই আওয়ামী লীগের দালাল, এই দোসর ফ্যাসিস্টের দোসর বাউলদের পক্ষ অবলম্বন করে সেখানে 5ই আগস্টে যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেই সকল আলেম ওলামা এবং তাওহীদি জনতার বিরুদ্ধে মামলা দায়ের করার সাহস সে কি করে পায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার শুধু করা নয়, বরং এই মামলায় যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে ডক্টর ইউনূসের পরিণতি ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো হবে, এই কথা যেন ডক্টর ইউনূসের মনে থাকে। ইতিপূর্বে আমরা দেখেছি নোরা পাগলাকে কেন্দ্র করে সেখানেও একটি সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষের দায় সম্পূর্ণভাবে এই ডক্টর ইউনূস সরকারের। সেখানে প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছিল যে নোরা পাগলার কবরকে কেন্দ্র করে তার অনুসারীরা সেখানে যে অপতৎপরতায় লিপ্ত হয়েছে, কাবার আদলে এবং মসজিদে নববীর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আদলে সেখানে কবর নির্মাণ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যে আঘাত হানা হয়েছে, সেই বিষয়টি বারবার প্রশাসনকে অবহিত করার পরেও প্রশাসন সেখানে কোনো ভূমিকা পালন করেনি। প্রশাসন থেকে কোনো সদুত্তর না পেয়ে, সমাধান না পেয়ে এলাকার উত্তেজিত জনতা তারা সেই কবর ভাঙচুর করেছে এবং এক পর্যায়ে লাশ পুড়িয়ে ফেলেছে কবর থেকে তুলে। সেই ঘটনায় সেখানে কয়েকজন আলেমকে গ্রেফতার করা হয়েছে, এখনও তারা জেলে বন্দী আছে। ডক্টর ইউনূসের সরকারকে আমরা বলতে চাই, অনতিবিলম্বে ওই নিরপরাধ আলেমকে মুক্তি দিতে হবে। নোরা পাগলা ধর্মের নামে যে ভণ্ডামি করেছে, তাওহীদি জনতা তার মৃত্যুর পরে কেন তার লাশ পুড়তে যাবে? সরকারের উচিত ছিল, বাংলাদেশের সরকারের উচিত ছিল নোরা পাগলা জীবিত থাকা অবস্থাতেই একে পুড়িয়ে দেওয়া। কারণ এই ধরনের ভণ্ড যারা ইসলামের বিকৃতি করছে, যারা ইসলামের নামে ধান্দাবাজি করছে, মুসলমানদেরকে বিভ্রান্ত করছে এবং মুসলমানদের অর্থ সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে, এদেরকে দমন করা এটা সরকারের দায়িত্ব, এদেরকে প্রতিহত করা সরকারের দায়িত্ব। সরকার বসে বসে আঙ্গুল চুষবে, ঘটনা ঘটে যাওয়ার পরে সরকার সেখানে যে মামলা দিবে আর জনগণকে গ্রেফতার করবে, এই ফাইজলামি বেশি দিন কিন্তু মেনে নেওয়া হবে না। অতএব আমরা বলতে চাই, এই মানিকগঞ্জের ঘটনায় যা হয়েছে সেখানে সম্পূর্ণভাবে এখানে বাউলরা দোষী। বাউলরা এখানে পায়ে পা রেখে ঝগড়া করেছে, তারা ইচ্ছাকৃতভাবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং আরও বিশৃঙ্খলা সৃষ্টি করার পাই তারা করছে। সরকারকে এটা দমন করতে হবে এবং নিরপরাধ মানুষকে গ্রেফতার যদি সরকার করে তাহলে এর পরিণাম কিন্তু সরকারকে ভোগ করতে হবে। অতএব আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিতে চাই, এই সুদখোর ইউনূস ক্ষমতায় বসে সে যেন নিজেকে ধরাকে সরা জ্ঞান না করে, এমন যেন তার না হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার ইতিহাস যেন তার সামনে থাকে। ডক্টর ইউনূস তো এমন সরকার যে সরকারের পায়ের নিচে মাটি নাই। ওই সরকারের কিভাবে সাহস হয় তাওহীদি জনতাকে গ্রেফতার করার? এই ডক্টর ইউনূস সরকার সে তার অল্প দিনের এই শাসনকালে ইসলামের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ সে গ্রহণ করেছে। সে ইসলামের বিরুদ্ধে নারী সংস্কার নামে একটি কমিটি করেছিল, সেখানেও সে ইসলামকে সম্পূর্ণভাবে উপেক্ষা করার চেষ্টা করেছে এবং বর্তমানেও ডক্টর ইউনূস কিন্তু আমেরিকার স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের স্বার্থকে সে জলাঞ্জলি দিচ্ছে। কাজেই যারা ডক্টর ইউনূসকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন, আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম এ হচ্ছে একটা সুদখোর। এই সুদখোর বাংলাদেশের
গরিব অসহায় মানুষকে সুদ দিয়ে রক্ত চুষে খেয়েছে। এই সুদখোরকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই, বিশ্বাস করার কোনো কারণ নাই। সম্পূর্ণরূপে একটা ব্যর্থ সরকার। আজকে বাংলাদেশে আপনি ট্রাফিক ব্যবস্থা দেখেন, আইন শৃঙ্খলা দেখেন, রাস্তাঘাটের অবস্থা দেখেন, কোথাও কোনো সরকার আছে বলে মনে হয় না। ঢাকা শহরের রাস্তাগুলো সম্পূর্ণ ভেঙে চুরে খান খান হয়ে রয়েছে। জায়গায় জায়গায় আজকে ছিনতাই চুরি হচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে রাত 9টার পরে আজকে ঢাকা শহরে রাস্তায় বের হওয়া যাচ্ছে না। এই হচ্ছে আজকে ঢাকা শহরের অবস্থা। আজকে ঢাকা শহরে এই সারা বছরের ভিতরে একদিন মশার ওষুধ দেওয়া হয়েছে কিনা আমাদের জানা নেই, আমরা দেখছি না। এত পরিমাণ মশা স্মরণকালের ইতিহাসে ঢাকাতে আর দেখা যায় নাই। যে ইউনূস সরকার মশা মারতে পারে না, যে ইউনূস সরকার ছিনতাইকারী ধরতে পারে না, জনগণের নিরাপত্তা দিতে পারে না, সে কিন্তু ঠিকই আবার তাওহীদি জনতাকে দমন করার জন্য মামলা দিতে পারে। এই জিনিসটা সব সরকারই কিন্তু ভালো করে শিখে ফেলেছে। আলেম ওলামাদেরকে মারপিট করার শিক্ষা সব সরকারই ভালো করে জানে। কারণ আলেমদেরকে মারলে, তাওহীদি জনতাকে মারলে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, বাউল ফাউলদেরকে সমর্থন করলে, ইসলামের বিরুদ্ধে যে নারী অধিকারের কথা বললে আমেরিকা খুশি হয়, পশ্চিমারা খুশি হয়, ফলে ক্ষমতায় থাকাটা সহজ হয়। এই সমস্ত ছলচাতুরি বাংলাদেশের জনগণ ভালো করে বুঝে গিয়েছে। অতএব এই ভণ্ডামি কিন্তু বাংলাদেশে আর বেশি দিন চলবে না। এই ভণ্ডামি বন্ধ করতে হবে। সরকারকে বাংলাদেশের সকল জনগণকে এক চোখে দেখতে হবে। তাওহীদি জনতাকে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।